এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি ঈদের আগের দিন যা যা করলাম সেটারই আমি ফার্স্ট পার্ট আপলোড দিয়েছিলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি ঈদের আগের দিন বা চাঁদ রাত যেটা বলেন না কেন, 3টা ব্লগ আমি আপলোড দিব, লং ব্লগ। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি মেহেদি পড়তে চলে যাই আমার বোনের বাসায়, আমার মেজো বোনের বাসায়। আমার মেজো বোনকে আমি পরিয়ে দেব, আর আমার মেজো বোনের ননদ আমাকে পরিয়ে দেবে ডান হাতে, কারণ ডান হাতে তো আমি পড়তে পারবো না। আর এখানে আমার মেজো বোনের ননদের মেয়ের হাতে ছোট্ট করে একটা ডিজাইন এঁকে দিচ্ছিল, এত কিউট লাগছিল ডিজাইনটা। তারপরে আর সময় ওয়েস্ট না করে আমি আমার মেজো বোনের ননদের কাছে থেকে মেহেদি পরে নিচ্ছিলাম সুন্দর করে। আর আমি আমার মেজো বোনকে এখন দিয়ে দিইনি, কারণ আমি নিজে ডান হাতে দিয়েছি, আমি তাকে পরে দিয়ে দিব ইনশাল্লাহ। আর এত সুন্দর হয়েছে না ডিজাইনটা, পিছু হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আমি দিয়ে নিয়েছি। আর আজকে আমি রাতের বেলা আবার নিজে একা একা মেহেদি পরবো। অলরেডি আমার ফার্স্ট পার্ট কিন্তু আপলোড হয়ে গেছে, আর সেকেন্ড যেই পার্টটা এটা আমি ইফতার করার পরে আপলোড দিব। আর থার্ড অ্যান্ড লাস্ট পার্ট যেটা, সেটা আমি একটু হতে পারে যে রাত 12টা বা 1টার দিকে আমি আপলোড দিচ্ছি, কারণ ওই রকম সময় হয়ে যাবে ব্লগগুলো এডিট করতে করতে বা ফিনিশ করতে করতে। অ্যান্ড আমার মেহেদি দেওয়া পুরোটাই কমপ্লিট। সবাই আমার একটা ফেসবুক পেজ আছে, হেনা ডিলাইট বাই মাধুর্য, এটা অবশ্যই পারলে ফটো দিয়ে আসবেন। এখন প্রায় 5টা বাজতে চলেছে, আর বেশি সময়ও নেই, ইফতার রেডি করতে হবে। আল্লাহ জানে আমি কতক্ষণ মেহেদিটা রাখতে পারবো। আর আমি অর্গানিক মেহেদি করেছি, প্রায় 5টা বাজতে চলেছে, আর বেশি সময়ও নেই, ইফতার রেডি করতে হবে। আল্লাহ জানে আমি কতক্ষণ মেহেদিটা রাখতে পারবো। আর আমি অর্গানিক এখন প্রায় 5টা বাজতে চলেছে, আর বেশি সময়ও নেই, ইফতার রেডি করতে হবে। আল্লাহ জানে আমি কতক্ষণ মেহেদিটা রাখতে পারবো। আর আমি অর্গানিক দিয়ে করতে আমার অসুবিধা হয়, হাতেই শান্তি। বাট মেহেদি পড়া রয়েছে যেহেতু, আর এখানে শরবত খেয়ে নিচ্ছি। আর শরবত তো আমার মোস্ট ফেভারিট। আর জাস্ট আকাশটা দেখুন মাশাআল্লাহ, হালকা দূর থেকে ল্যাভেন্ডার টাইপের কালার আসছিল, আমার ফেভারিট কালার। এখন প্রায় 7টা বেজে গিয়েছে, একটু রেস্ট নিয়ে তারপরে আমি বের হয়ে যাব আমার বোনের বাড়ির উদ্দেশ্যে, কারণ তাকে মেহেদি পড়াতে হবে এবং তার বাসায় যে আজকে আমি বাজি ফোটাবো। এই যে রেডি হয়ে 8টা বেজে গেছে, এখন আমি বের হয়ে যাব। আমি মেহেদিটা ধুয়ে ফেলেছি, কারণ আমি আর এক ফোঁটা থাকতে পারছিলাম না ফ্রেশ না হয়ে। পরে আমি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে যাচ্ছি। আর এই হচ্ছে অবস্থা কালারের, লাইক এবার আমি নেমে যাচ্ছি তাড়াতাড়ি বোনের বাসায়। যে দেখছি অলরেডি আমার বোন নবাবেশে মায়ের প্রস্তুতি নিতে চলছে, একদম প্রায় শেষের দিকে। তার সাথে সামনে কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে আমি আর আমার বোনের ননদ ছাদে চলে গেলাম, কারণ আমরা বাজি ফোটাবো। এখানে বাজি অনেক কম দেখা যাচ্ছে, বাট আসলে বাজি অনেক বেশি ছিল। আর এই যে এই বোনটা ওই পাশে চলে গেছে, বাজি হাফ ফুটিয়েছি আর হাফ ফুটাইনি, কারণ এত টায়ার্ড লাগছিল না। তারপরে আমার বাসায় ফিরে এসে নিজের আরেক হাতে মেহেদি দেওয়া লাগতো, সো বেশি বাজি ফুটাইনি, যতটুকু ফুটিয়েছি আসলে ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি এখানে যে আগুনটা যেই ধরে আছি, সেই দৌড়িয়ে চলে আসতে হয়েছে, না একটা অবস্থা। তারাবাজি কিন্তু কিছু শর্ট ক্লিপ নিলাম। আর এবার অনেক বাজি ফুটিয়েছি, বাট ভিডিও ক্লিপ অ্যাড করতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু সেকেন্ড পার্ট, ওয়েট ফর নেক্সট পার্ট অ্যান্ড দ্য লাস্ট পার্ট, থার্ড পার্ট। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।